ওয়েলকাম টু শান্তি ভ্যালি। যদি জীবনে শান্তি খুঁজতে চান তাহলে কিন্তু আসতেই হবে এই শান্তি ভ্যালিতে। শেরগাঁওয়ের সেই শান্ত পাহাড়ি গ্রাম, চিনি বাগান আর বোমডিল্লার কুয়াশা ঘেরা মেঘের রাজ্য। গতদিনের ভিডিওর সুন্দর অভিজ্ঞতাগুলো যেন এখনো চোখে লেগে আছে। বোমডিল্লার সেই আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে চলা, শেরগাঁও আর বোমডিল্লার সব মায়া পেছনে ফেলে আমাদের গাড়ি অবশেষে এসে পৌঁছালো শান্তি খুঁজতে সেই শান্তি ভ্যালি। বাপরে, শিল করা হয়ে গিয়েছে, বিশাল ব্যাপার। লং জার্নির পর শরীরটা ক্লান্ত ছিল ঠিকই, কিন্তু সততার সাথে বলতে গেলে গাড়ি থেকে নামতেই যেন সব ক্লান্ত এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। আমাদের ঠিক পাশ দিয়ে বয়ে চলা কাচের মতো স্বচ্ছ শান্তি নদী। শেরগাঁও আর বোমডিল্লার এত সুন্দর পথ পেরিয়ে আমাদের এই শান্তি ভ্যালি আসাটা কতটা সার্থক হলো সেটাই আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে আমি সামনে এগিয়ে যাচ্ছি, আমি চলে এসেছি এখানে নদীর একদম সামনে। আমি এখান দিয়ে হেঁটে হেঁটে আসলাম। অসাধারণ ভিউ এখানে, বাপ রে কি ভিউ! আর আমাদের হোমস্টে এই যে এটি, মারাত্মক জায়গা এটা। আর আমাদের হোমস্টের নাম থিনলে হোমস্টে। আপনারা যদি এরকম ঘুরতে চান তাহলে অবশ্যই বুক করুন খুশি ট্রাভেলস। ওনারা এরকমভাবেই আপনাদেরকে মজায় ঘুরিয়ে দিবে এ কয়দিন, যতদিন আপনার অরুণাচল বা অন্য কোনো নর্থ ইস্ট পুরোটাই ঘোরা, অন্য কোনো যেখানে যাবেন খুব ভালো ভালো হোমস্টে দিবে। মানে হোমস্টে হোটেল যাই বলুন সবই একদম এরকম দিবে। আমি কিছু বলার আগে আপনাদেরকে আমি ভিউটা দেখাতে চাই। এই হলো এখানকার ভিউ। এই সাইডে রয়েছে আমাদের রুম, ওই সাইডেও রুম রয়েছে, ওদিকে ভিতরে রুম রয়েছে, বেশ অনেকটাই রয়েছে রুম। আর বললাম যেমন ওই সাইডে কিন্তু টেন্ট রয়েছে। আর আমি এখন রয়েছি দোলনায় বসে, এই যে আমি দোলনায় দোল খাচ্ছি আর আপনাদেরকে আমি এই ভিউটা দেখাচ্ছি। আমাদের দুটো রুম এই সাইডে রয়েছে, দেখাচ্ছি। ঢোকার আগে এখানে কিন্তু অনেক ফুল গাছই রয়েছে। রুমে ঢোকার আগে আমরা এখানে জুতোটা না খুলে নিব। জুতোটা খুলে নিলাম। আমাদের কারেন্ট নেই এখানেও আবার। তো এখানে একটা বেড রয়েছে, এখানে আর একটা বেড, এখানে একটি টেবিল, জানি না দেখা যাচ্ছে কিনা। আর এখানে একটা সোফা, এখানে একটা সোফা, এখানে আর একটি টেবিল, এখানে একটা ওয়ার্ড্রপ, মিরর রয়েছে। আর এই সাইডে ওয়াশরুম। ওয়াশরুমটা একদম পরিষ্কার। এখানে বেসিন, কোমোড, গিজার একদম পরিষ্কার রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কারেন্টটা নেই। কিন্তু এখানে একটা দেখলাম, এখানে কিন্তু ফ্যান আছে, মানে গরমের সময় হয়তো এখানে একটু হলেও গরম পড়ে, সেজন্য ফ্যানটা লাগে। এখন ঘড়িতে সময় 3টা 41। আর এখানে কিন্তু কারেন্ট নেই এবং নেটওয়ার্কও নেই। যেহেতু এখানে বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু এখানে কারেন্ট নেই, কিন্তু নেটওয়ার্ক কিন্তু এখানে থাকেও না। আগেই বলে দিয়েছিল গাড়ির ড্রাইভার, সে আগে বলেছিল যে এখানে কিন্তু মানে নেটওয়ার্ক থাকবে না, কিন্তু ওয়াইফাই আছে, ওয়াইফাই ইউজ করতে পারি। আর ওয়াইফাইও লাগবে না, এই ভিউ দেখেই আমাদের দিন কেটে যাবে। এত সুন্দর ভিউ। এখানে আমরা কিন্তু 2 দিন থাকবো, আজ আর কালকে 2 দিন কিন্তু এই হোমস্টেতে আমরা থাকতে চলেছি। আমি আগে দেখেছিলাম ওয়েদার এখানে 11 ডিগ্রি, আমার হচ্ছে এখন ওয়েদার আরো কমেছে, 10 ডিগ্রি মানে হয়েছে। ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে। রাত্রে কিন্তু 4-5ও চলে যায়, আবার শোনা গেছে ঠান্ডার সময় 0 মাইনাসও চলে যায়। আমরা বলেছিলাম
এখানে কিন্তু অনেক রুম রয়েছে আরও এই সাইডে। এখানে এই যে এখানে কিন্তু টেন্ট রয়েছে, আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে। এখানে টেন্ট রয়েছে ছোটো একটা, বড়ো একটা। আর এই সাইডে কিন্তু অনেকটা জায়গা রয়েছে। এখানে অনেক গাড়ি চলে এসছে, আমরা আসার পর অনেকজন আসলো। এদিককার সব প্রায় গাড়িগুলোই আমরা আসার পরই আসলো। এইদিকে অনেক জায়গাটা রয়েছে, এখানেও কিন্তু মানুষজন থাকে। অনেকটা এরিয়া নিয়ে এই হোমস্টেটা রয়েছে। আর এখানে কিন্তু চাষও হচ্ছে, ওদিকেও চাষ হচ্ছে কিছু কিছু জিনিস। ঘড়িতে সময় 5টা 10 আমাদের চা দিয়ে গিয়েছে। এখানে দুধ চা দিয়ে গিয়েছে, আর এখানে চিনি রয়েছে, মিক্স করে খেতে হবে। এখন যদি আমি সামনের দিকটা দেখাই তো দেখুন কতটা সুন্দর লাগছে জায়গাটা, সেই লাগছে, সেই সেই অসাধারণ জায়গাটা। পিছনেও দেখা যাচ্ছে দাম, এই যে পিছনে এরকম। এদিকটাও সেই, বৃষ্টি থেমেছে কিন্তু এখন আবার কারেন্ট গেল। কিন্তু এখানে কারেন্ট চলে এসছে, কারেন্ট অনেকক্ষণ হলে এসে। আর এখন কিন্তু এখানে লাইট দিয়ে সেজে উঠেছে আমাদের হোমস্টে। আর আমি একটু এই সাইড দেখাবো, এই যে এখানে দেখুন মেঘ কি, ওহো জায়গাটা না দেখতে মানে সত্যি বলছি এটা খুবই সুন্দর। হোমস্টের সামনের দিকটা ওই সাইডে, আর এটা হলো পিছনে। আমাদের রুমগুলো ওখানে রয়েছে, ওখানে দেখা যাচ্ছে। আর এই হলো এখানে পিছন থেকে এসছে। এখানে কিন্তু চাষ করে, অনেকটা বড় জায়গা নিয়ে চাষ করে, এখানে বিভিন্ন গাছ চাষ করছে। আর এইদিকেও কিন্তু রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে। এই যে আই লাভ নেচার লেখা রয়েছে, আর শান্তি ভ্যালি এটা লেখা, সুন্দর লাগছে। এখানে যেহেতু নেটওয়ার্ক নেই, আমাদেরকে কিন্তু একটা করে ওয়াকিটকি দিয়েছে। ওয়াকিটকিতে আমরা অর্ডার দিয়েছি পকোড়া, ভেজ পকোড়া। এখানে ভেজ পকোড়ার সাথে চাটনি দিয়েছে, 10 পিস পকোড়া রয়েছে এটাতে, 2 প্লেট নিয়েছি। আমরা বাঙালি মানুষ ভাই, তাই আমাদের বাইরেও মুড়ি খাই, মুড়ির সাথে মুড়ি, এই যে আমরা মুড়ি নিয়ে এসেছিলাম বাড়ির থেকে। আর এখানে রয়েছে মুখরোচকের চানাচুর, আমরা মাখিয়েছি। আর সাথে সাথে পকোড়া রয়েছে, আমরা খাচ্ছি একেবারে। বিকালের খাবার জমে গিয়েছে। খাওয়া দাওয়ার খেতে যাওয়ার আগে আপনাদেরকে এখানকার ওয়েদারটা বলে দিই। এখানকার ওয়েদার কিন্তু 8 ডিগ্রি, ফিলস লাইক 60 ডিগ্রি। প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখানে, এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, হাওয়া বইছে কিন্তু। আর নদীর ধারে আরও গেলে, মানে ওখানটা গেলে আরও বেশি ঠান্ডা লাগছে, বহুত ঠান্ডা লাগছে। কিন্তু আমাদের ডিনার চলে এসছে, এখন ঘড়িতে সময় 9টা 23। তো ওখানে খাবার রয়েছে ভাত, স্যালাড, ডাল, আলু ফুলকপি ভাজা, পাঁপড়, আর এটা আলু ভাজা। তার সাথে আরও রয়েছে, তার সাথে রয়েছে সেদ্ধ ডিম আমি নিয়েছি, আর বাকিরা নিয়েছে ডিমের অমলেট। সুপ্রভাত সকালকে। আমি এখন রয়েছি শান্তি ভ্যালিতে, শান্তি নদীর সামনে এবং ফিনলে হোমস্টেতে। এখন সকালে টাইম 7টা। আর আমি এখন আপনাদেরকে এখানকার ভিউ দেখাচ্ছি। আজকে কিন্তু রোদ উঠেছে, রোদের কিন্তু সেই জল। আর এখানে কিন্তু জলের স্রোত দেখুন কতটা। ওইদিকে সব মানুষ ছবি তুলছে, এদিকেও রয়েছে দেখলাম। সময় 8টা 12। আমরা কালকে কিন্তু ব্রেকফাস্টে অর্ডার দিয়ে দিয়েছিলাম রাত্রেই। আর সব জায়গায় কিন্তু ব্রেকফাস্ট ওরাই দিবে ফ্রিতে, এটা
সকালে ব্রেকফাস্ট ফ্রিতে দেয়, মানে ইনক্লুড করা থাকে ওই প্রাইসের মধ্যেই। তো আমাদের এখন চা চলে এসছে, ঘড়িতে সময় 8:50। আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে। আর ব্রেকফাস্ট কী রয়েছে? ব্রেকফাস্টে রয়েছে হলো ব্রেড বাটার দুটো, এটার দাম 70 টাকা। আর এই ম্যাগি 50 টাকা। এখন ঘড়িতে সময় পুরোপুরি 9:30। আমরা কিন্তু এখন থেকে বেরোচ্ছি এখানকার সাইট সিন করতে। দিরাং, শান্তি ভ্যালি সাইট সিন, ডালার টপ, আরও অনেক কিছু কিছু রয়েছে। দিরাং মনেস্ট্রি এগুলো রয়েছে, অনেকগুলো রয়েছে। রেডি এরকম তাহলে স্রোত রয়েছে কিন্তু ভালো, ওই দিকটাই বেশি, ওই দিকেই রয়েছে। আর কাল আমি সন্ধ্যাবেলায় এটা বানিয়েছিলাম, এটা বানিয়েছিলাম। এটা এখনও রয়েছে, জল বেশি বাড়ছিল না। সে হাওয়া হলেও কি গরম লাগছে এখানে, কারণ রোদটা কিন্তু ভালো জোরালো উঠেছে। এখন ওয়েদারটা আমি যদি এখন দেখি, এখন কিন্তু ওয়েদার 16 ডিগ্রি। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, চলুন। শান্তি ভ্যালি বা শান্তি উপত্যকা পূর্ব হিমালয়ের এক বাদল সীমায় অবস্থিত। পাশ দিয়ে বয়ে যাওয়া শান্তি নদীর নাম অনুসারে এই উপত্যকার নাম হয়েছে শান্তি ভ্যালি। দিরাং থেকে শান্তি ভ্যালি 12 কিলোমিটার দূরে অবস্থিত। যারা অরুণাচল ট্রিপ প্ল্যান করছেন এবং প্রকৃত অর্থে একটা দিন শান্তিতে কাটাতে চাইছেন, তারা দিরাঙে না থেকে এই শান্তিতেই তাদের অ্যাকোমোডেশন বুক করতে পারেন। খুব ছোট্ট একটা গ্রাম এই শান্তি, সব মিলিয়ে প্রায় 650 মতো লোকের বসবাস। অধিকাংশই বৌদ্ধ ধর্ম অনুসরণকারী মনপা সম্প্রদায়ের লোক। উপত্যকার আশেপাশে বেশ কিছু মঠ রয়েছে, কিন্তু এই এপ্রিলে উপত্যকার ঠান্ডা প্রভাব বেশ ভালোই রয়েছে। অক্টোবর থেকে এপ্রিল এই জায়গা বেড়াতে আসার সেরা সময়, কারণ শীতকালে বিরল প্রজাতির কালো গলার সারস পাখির দেখা মিলে এই শান্তি ভ্যালিতে। এই রাস্তা দিয়ে আমরা আসলাম। এখন এসে পৌঁছেছি প্রথম পয়েন্ট, মান্ডালা টপ। এই হলো মান্ডালা টপ, দেখাচ্ছি উপরে গিয়ে। এখান থেকে ঘুরবো আমরা, এন্ট্রি করবো এখান থেকে। গাড়ি পার্কিং এখানে করে দিচ্ছি। এখানে 108টা এরকম রয়েছে, যে এক এখান থেকে আরম্ভ হয়ে 108টা এরকম রয়েছে, পুরোটা 108টা এখানে রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মান্ডালা টপ। দিরাং থেকে এর দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার। মান্ডালা টপ এক অর্থে বৌদ্ধ ধর্মের তীর্থস্থান বলা যেতে পারে। এখানে রয়েছে 108টি বৌদ্ধ স্তূপ মূর্তি করে সাজানো। মাঝখানে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। প্রত্যেকটা স্তূপে লেখা রয়েছে ওম মনি পদ্মে হম। প্রত্যেকটা স্তূপে কোনো না কোনো পরিবারের দান করা যাদের নাম লেখা রয়েছে এই পরিবারের মূর্তি। আধ্যাত্মিকতা ছাড়াও এই জায়গাতে অনেক পাখির দেখা মেলে। যারা বার্ড ফটোগ্রাফার তাদের জন্য এই জায়গা এক কথায় স্বর্গরাজ্য হতে পারে। ওখানে কিছু কয়েকটা টুরিস্ট এসেছিল, তো তাদেরকে আমি ছবি টবি তুলে দিলাম, সেজন্য একটু দেরি হলো। উপরে এখন যাচ্ছি। আর এখান থেকে ভিউ দেখুন, আমাকে বলতে হবে না কিছু, ভিউটা দেখুন।
এখানে রাস্তা বানানোর কাজ চলছে, বড় হচ্ছে রাস্তা, পাহাড় কেটে চলছে। তাওয়াং যাওয়ার পথে এক পশলা রঙিন অভিজ্ঞতা এই দিবাং মার্কেট। এখানে চারপাশের মেঘ পাহাড়ের মাঝে লুকিয়ে আছে মম্পা উপজাতির হাজার বছরের সংস্কৃতি। স্থানীয় কারিগরদের হাতে বোনা রঙিন চাদর, বাঁশ বেতের শিল্পকর্ম আর খাঁটি ইয়াক চিজের পাহাড়ি সুবাস, সব মিলিয়ে অল্প সময়ের জন্য হলেও এই বাজার আপনাকে পাহাড়ি জীবনের প্রেমে পড়তে বাধ্য করবে। আমরা এখন এসে পৌঁছেছি হট স্প্রিং, যেটা বাংলায় বলে উষ্ট্র পোষ্য বন, এটা দিরাঙে রয়েছে। এখানে হট স্প্রিং হোমস্টে এটা লেখা, আর ওইদিকে রাস্তা রয়েছে, ওইদিকে যেতে হবে। দেখি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি কোন দিক দিয়ে যেতে হবে। নিচে নদী দেখা যাচ্ছে, সুন্দর, সেই লাগছে এই জায়গাটা। যে ওইদিকে যে হোমস্টেটা দেখলেন, ওখান থেকে একটু এগিয়ে আসে, এদিকে নামার জায়গা রয়েছে, এটা এই দিয়ে যাওয়া যায় হট স্প্রিং। আমরা নামি আস্তে আস্তে করে। যাওয়ার রাস্তা এইরকম জঙ্গলের মাঝখানে, এইটুকু রাস্তাতে, তবে আসার সময় মুশকিল হয়েছে। নামতে তো পারছি, আসার সময় হাঁপিয়ে যাব। এদিকে নামছি যত, এদিকে কিন্তু নদীটাও দেখতে পাচ্ছি ভালো, এই যে উপরে নদীটা, এদিকে আমরা নামছি। এই যে এখানে কিন্তু সাবধান, এই জায়গাটাও একটু সাবধান। হট স্প্রিং ওয়াটার টেম্পারেচার 39°C। যেখানে রয়েছে জল বেশি গরম নেই, পাহাড়ের জল ঠান্ডা হয়, এখানে একটু গরম রয়েছে, হালকা গরম। ওই সাইডে দেখুন ফুটছে কিন্তু হালকা করে জল। কিছু নেই, এই যেখানে হট ওয়াটার স্প্রিং লেখা, উঠে গেছে। এই যে রাস্তা উঠে গেছে। দিবাং বাজার থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই পাহাড় আর নদীর এক অপূরণ মিলন মেলা এই রামা ক্যাম্প। একদিকে বয়ে চলা পাহাড়ি নদী আর অন্যদিকে চোখ জোড়ানো চুক ভ্যালির সবুজ ধানকে। তাওয়াং যাওয়ার পথে ক্যাম্পিং বা রিফ্রেশমেন্টের জন্য একটা সুন্দর স্টপ হতেই পারে এই জায়গাটিতে। একটা মার্কেট, আমরা এখন এসে পৌঁছেছি চুক ভ্যালি। এই যে চুক ভ্যালি এটাকেই বলে। এখানে মানুষের চাষ করে, আগস্ট সেপ্টেম্বরের দিকে আসলে এখানে দেখা যায় চাষ করছে মানুষজন। এখন কিছু চাষ করছে না মনে হচ্ছে। সুন্দর একটা ভিউ, কিন্তু ভিউ রাস্তার উপরেই পাওয়া যায়, যেখান থেকে পাওয়া যাচ্ছে। আর ওই দূরে কিন্তু নদী রয়েছে, এটাকে বলে চুক ভ্যালি। কিন্তু গরু ঘাস খাচ্ছে, এখানকার গরুগুলা কিন্তু আলাদা রকম, দেখতে খুব সুন্দর, আমাদের ওই দিককার থেকে আলাদা গরুগুলা। চুক ভ্যালি থেকে একটু এগিয়ে আসেই আমরা হ্যান্ডমেড পেপার মিলে চলে এসেছি। হ্যান্ডমেড পেপার মিল, এখানে কিন্তু হাতে পেপার বানায়। সামনে রয়েছে, এখানে রয়েছে, চল দেখি। আঁকাই কাটা আটা হচ্ছে, এটাতে আঁকায়ের আটা যেটা বলে এখানে হচ্ছে। এখানে পেপার বানায়।
पातला बनाने के लिए आस नहीं है सर, आस वो पकाया नहीं। हमारा औरत लोग थोड़ा खींची मिट्टी से होता है। এটাকে জাল দিয়ে পেস্ট করে তারপরে উপরে দিয়ে দেয়, ওগুলোর উপরে দিয়ে এগুলা 5 গাছের ছাল, টাটকা হয়েছে 5 গাছের ছাল, এখনো হালকা জল জল রয়েছে, বিভিন্ন রকম আর্ট রয়েছে। দেখি বাহ, ড্রাগনের ছবিটা कितना बनाए हो? हम लोग आज आए ये नैपकिन পাতলা সবই করে ফেভিকল রয়েছে, পেন কাটার, সুতোও রয়েছে, পেপার। এই যেখানে কাটারের লেন্থ, এটাতে মাপ হয় A5 A4, এখানে সব সাইজ লেখা রয়েছে, যে মাপের কাটা। কালারগুলা একটা পাতা নিয়ে বসায়, পাতার উপরে কটন প্লাস্টিক দিয়ে মুড়িয়ে এটাকে স্টিম করে, কালার চলে আসে, তারপরে এরকম হালকা করে খুললে এরকম হয়ে যায়। এই পেপার নর্মাল পেপারের থেকে বেশি হার্ড হয়, এটা বেশি টানলে ছিঁড়বে না, মানে জোরে টানলে আবার ছিঁড়ে যাবে, কিন্তু হার্ড হয় অন্যগুলোর থেকে। পেইন্টার রয়েছে, পেইন্ট দিয়ে এগুলোর উপরে রং করে, এরকম রং করে। ওখানে ছাপ রয়েছে, ওই ছাপ দিয়েও করে, এগুলো সব বানিয়ে ছাপ দিয়ে। নন শুগু হ্যান্ডমেড পেপার, এখানে মানে এর ভিতরে গেলে পাবে না, সবই বলে দিবে, কোনো চিন্তা নেই। এখানকার মানুষ কিন্তু ইয়াক খায়, আর ইয়াকের একটা চামড়া ওখানে আমি দেখলাম শুকাতে দিয়েছে, আর এর থেকে মাথাও দেখলাম ইয়াকে। বিউটিটা কি, সিনিক বিউটিটা অসাধারণ। আমরা এখন এসে পৌঁছেছি ডামু হেরিটেজ ডাইন। এই যে ডামু হেরিটেজ ডাইন, এখানকার ট্র্যাডিশনাল ফুডস যেগুলো রয়েছে এখানে পাওয়া যায়, 1500 রুপিস দিয়ে এখানে পাওয়া যায়। আমরা যাচ্ছি সেখানে, মেনু কার্ডটা দেখি আগে, যদি খাবার দাবার পছন্দ হয় তাহলে খাবো, নাহলে ব্যাক করবো এখান থেকে। যাচ্ছি দেখতে, অদ্ভুত রকমের এটা হাঁস, কি কি সুন্দর, আলাদা রকম দেখতে। ইমা, এই হাঁসগুলো তো সেই আলাদা রকম ঘাস। এই হাঁসটা কিন্তু এই যে সামনে থেকে যাওয়ার আগে ম্যানেজার বললে আগের থেকে বুকিং করতে হয়, ওনার নাম্বার দিচ্ছে, ওটাতে বুকিং করতে হবে আগে, নাহলে ইনস্টাগ্রাম রয়েছে, ইনস্টাগ্রাম বুকিং করতে বলছে। মানে কেউ যদি হঠাৎ করে আসে কেউ পাবে না, হঠাৎ একদম কোনো একসাথে পাবে না। ম্যানেজার এখানে থাকে, ওইদিকে ডাইনিং হল রয়েছে ওই জায়গাটায়। এই যে মোষের শিং চালের উপরে। ম্যানেজার বললো এখানে খাবার খেতে হলে, যেহেতু ওরা অর্গানিক খাবার দেয়, একদম টাটকা ওদের ওখানকারই খাবার দিবে, সেই জন্য আগের থেকে বুকিং করতে হয়। এখন আলাদা একটা জায়গায় খেতে এসেছি, হোটেলটার নাম হলো পাসাং হোটেল। এখানে ভেজ থালি খাবো, আর এখানে বলে মাংস বলে খুব ভালো হয়, খাসির মাংস পাওয়া যায়, চিকেন পাওয়া যায়, সব পাওয়া যায় এখানে।
এখানে খাবার চলে এসছে, এখানে রয়েছে ভাত, ডাল, এখানে আলু ঝোল, এখানে বিনস ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, কোয়াশ ভাজা, এটা এটা হলো আলু ভাজা। এটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি খাসির মাংস, এই যে মাটন। এখানে কিন্তু এটা ফেমাস, নাম করে এখানে বানায় বলে। রাস্তাটা কি উঁচু, বাপরে রাস্তাটা সেই উঁচু, একদম খারাপ। আমরা এখন এসে পড়ছি দিরাং মনেস্ট্রি, এদিকে মনেস্ট্রিতে। এই জায়গাটা অসাধারণ লাগে। এই হলো মনেস্ট্রিটি, আমরা সিঁড়ি করে এখান থেকে ভিউটা সে লাগছে, পাহাড়টা দেখুন সেই লাগছে, ও সেই লাগছে এই জায়গাটা। আর এই হলো মনেস্ট্রি, এইগুলা সাজানোটা খুব ভালো লাগছে, এই গাছগুলা দিয়ে সাজানো সেই লাগছে। হচ্ছে থুপসুং টারগেইলি। এখান থেকে বিউটিটা সেই লাগছে। আর এই গার্ডেন গুলো করেছে বেশি সুন্দর করেছে। এই মনেস্ট্রিটা সামনে রয়েছে ভালো ভালো। ওই দিক থেকে আসলাম আমরা, ওই যে এই সাইড থেকে আসছি আমরা। ঢোকার আগে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। ভাই এইটা তো আরো ভালো লাগছে। এই যে এখান থেকে ভালো হলো, আই লাভ দিরাং এই লেখাটা। চারদিকটা এরকম ভাবে করা রয়েছে এই সাইডে, কিন্তু এইগুলা চারদিকে করা রয়েছে। আর বুদ্ধও কিন্তু বানানো রয়েছে, এই যে কিন্তু বুদ্ধ বানানো রয়েছে। 5টা 21 আমরা এখন দিরাং মনেস্ট্রি থেকে বেরোচ্ছি। দিরাংয়ের সব স্পর্ধা আজকে আমাদের কমপ্লিট। দিরাং মার্কেট, অরুণাচল প্রদেশের দিবাং থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত শান্তি ভ্যালিতে শিব ফার্মটি একটি সরকারি প্রযোজন ও গবেষণা কেন্দ্র। মনোরম পাহাড়ি পটভূমিতে অবস্থিত এই ফার্মে শত শত ভেড়া রয়েছে, যার মধ্যে কিছু নিউজিল্যান্ড এবং রাশিয়ার মতো দেশ থেকে আমদানি করা হয়েছে, এবং এটি প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ঘড়িতে সময় 6টা 19। আমরা এখন হোমস্টেতে এসে পৌঁছালাম। আর মাঝখানে এই মাংস নিতে দাঁড়িয়েছিলাম, কারণ আজকে বারবিকিউ হবে, সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো মাংস নিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, এখন চলে এসেছি। আমাদের একটু পরে বারবিকিউ আরম্ভ হবে, তার আগে কিন্তু বনফায়ার আরম্ভ হয়ে গিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। আর সবাই নদীর ধারে বসে রয়েছে, এদিকে আগুন জ্বলছে আর এদিকে সব বসে রয়েছে দোলনাতে, এই নদীর ভিউ এনজয় করছে সবাই। বনফায়ার করা আরম্ভ হয়েছে ওইদিকে, মানে বারবিকিউ কিন্তু আরম্ভ হয়নি, বনফায়ার আরম্ভ হয়েছে। আর বারবিকিউ করতে যে আমরা করছি চিকেনটা কিন্তু আমরা কিনে এনেছি, আর
চার্জ দিতে হবে আমাদেরকে 500 টাকা। 500 টাকা চার্জ দিব আর মাংসটা এনে দিয়েছি। আমরা একটু পরে বারবিকিউ আরম্ভ হবে। তার আগে কিন্তু এদিকে পকোড়া দিয়ে গেছে, ভেজ পকোড়া। এই ভেজ পকোড়া রয়েছে এখানে, চাটনি রয়েছে তার সাথে, চাটনি না সস দিয়েছে এটা। আপনারাও যদি কেউ এরকম বারবিকিউ করতে চান তাহলে আগের থেকে বলবেন। আমরা আগের থেকে বলিনি, আমরা পরে প্ল্যান করেছি, সেই জন্য আমরা চিকেনটা এনে দিয়েছি। নাহলে আপনারা করতে চাইলে আগের থেকে বলবেন, তো ওরাও অ্যারেঞ্জ করে দিতে পারবে। আর এখানে চিকেনের প্রাইস বেশি নয়, আমাদের ওখানেও একই রকম, এখানেও 300 টাকা পার কেজি। আর আজকের ওয়েদার কিন্তু বেশি ঠান্ডা নেই, গরম রয়েছে। আজকে 12 ডিগ্রি দেখাচ্ছে, ভালোই গরম রয়েছে। কালকের মতো অত ঠান্ডা নেই, আজকে অনেকটাই গরম গরম রয়েছে। হাফ হাতা টি শার্ট পরেও চলা যাবে এখন। এখন কিন্তু আমাদের বারবিকিউর প্রসেস আরম্ভ হয়ে গেছে। এই যে মাংস দিয়ে দিয়েছে, ওখানে আস্তে আস্তে মাংসটা উঠছে, যে মাংসটা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই বারবিকিউ কমপ্লিট হবে। এখানে রয়েছে 500 গ্রাম চিকেন। আমাদের কিন্তু এখানে বারবিকিউ রেডি। এই যে চিকেন রেডি হয়ে গেছে, বাটার দিয়ে মাখিয়ে দিয়েছে চিকেনগুলো ভালো মতো, এখন হয়েও গিয়েছে। আর সাথে এখানে লেবু রয়েছে, নিজেদেরকে মাখিয়ে নিতে বললো। এখন ঘড়িতে সময় 9টা 40, আমাদের ডিনার চলে এসছে। বারবিকিউ খেলাম, আমাদের ডিনার চলে এসছে। ডিনার হচ্ছে ভাত, ডাল, এদিকে আলু ভাজা, পাঁপড় ভাজা, ভেন্ডি ভাজা, এদিকে স্যালাড, আর চিকেন আসছে, ওটা দেখাচ্ছি আসার পর দেখাবো। আর আজকে কিন্তু আমরা রুমে খাচ্ছি না, আজকে কিন্তু যেখানে আমরা বারবিকিউ করেছি সেখানে খাচ্ছি। মানে এখানে একটা এরিয়া রয়েছে, এই এরিয়াটাই বারবিকিউ বা নাচ গান এখানেই হয়। আমাদের রুম ওইদিকে, এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করছি। এখানে টেবিল রয়েছে, দুটো টেবিলই রয়েছে, আমরা এখানে খাচ্ছি আজকে। পাশে কিন্তু নদী বয়ে যাচ্ছে, নদীর আওয়াজ শুনতে পাবেন হয়তো। এই যে নদীর আওয়াজ আপনারা শুনতে পেতে পারেন এখন। আমরা পাশে বসে খাচ্ছি। এখন কিন্তু ঠান্ডা লাগছে। এখন এখানকার ওয়েদার হলো এই যে 9 ডিগ্রি, 9 ডিগ্রি এখানে ওয়েদার। এই যে এখানে রয়েছে চিকেন। এই যে বন্ধুগণ, আজকের এই গল্প এখানেই অবসান হচ্ছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন গল্পে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য গুড বাই।